আঁকো তো। তোমাদের বাড়িতে কি কি দেখতে পাচ্ছ সেটার একটা ছবি আঁকো তো। হ্যাঁ, এঁকেছো? বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে ছবি যে এঁকেছো, আচ্ছা কি কি এঁকেছো ছবির মধ্যে? জানলা, দরজা, আর কি করেছো? এটা টিনের চাল করেছো, আর এটা কি করেছো? এটা একটা পুকুর করেছো। আর কি করেছো? হ্যাঁ, মাঠ করেছো। বাহ, খুব সুন্দর হয়েছে ছবিটা। তাহলে এই যে তোমরা ছবি এঁকেছো, বাড়ির দরজা, জানলা, উঠোন, হ্যাঁ এগুলো যে তোমরা এঁকেছো। আচ্ছা, তোমরা তো যোগ বিয়োগ শিখেছো তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছো তাই না? আচ্ছা, এই যোগ বিয়োগ শিখতে গেলে আমাদের একটা চিহ্ন আছে। আচ্ছা, যোগের চিহ্নটা কে বলতে পারবে? হ্যাঁ দেখো তো, এইরকম একটা তো সোজা একটা আড়াআড়ি দাগ, কি একটা আড়াআড়ি, তার হ্যাঁ হ্যাঁ, বা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা যোগের চিহ্ন হচ্ছে এরকম। আর আচ্ছা, কে বিয়োগের চিহ্ন পারবে? হ্যাঁ, বিয়োগের চিহ্নটাকে না সোজা একটা আড়াআড়ি দাগ। জানা ভালো দেখবা একটা গুণের চিহ্ন। আচ্ছা, কি কি স্যার? ও যোগ বিয়োগ লিখে ফেলেছে। হ্যাঁ, ও সে হাতে করে দেখা যাচ্ছে কেমন যোগ বিয়োগের চিহ্নটা হয়। কতটা অ্যাক্টিভ, কতটা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, যোগের চিহ্ন কেমন, হ্যাঁ। আচ্ছা, ভাগের চিহ্নটা কেমন হয় বলো তো? হ্যাঁ, একটা আড়াআড়ি দেখ, তার উপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, এটা ভাগের চিহ্ন। আর গুণের চিহ্নটা কেমন হয় বলো তো? হ্যাঁ, গুণের চিহ্ন তোমরা কাঁচি দেখেছো? হ্যাঁ, আচ্ছা দেখো তো আমার হাতটা দেখো তো। হ্যাঁ, এটা কিসের চিহ্ন বলো তো? এটা হচ্ছে গুণের চিহ্ন। হ্যাঁ, তেমনি আমাদের মানচিত্র যখন আঁকি, হ্যাঁ হ্যাঁ ঠিক, বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা যখন মানচিত্র আঁকো, মানচিত্রের মধ্যে কোথাও পাহাড় থাকে, কোথাও পর্বত থাকে, কোথাও সমভূমি থাকে, এই সমস্ত জিনিসগুলোকে দেখানোর জন্য আমাদের কিন্তু একা একটা চিহ্ন ব্যবহার করি। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন মালভূমি আঁকার জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি? লাল। আবার যখন যেখানে জল আছে, জলের রং কেমন বলো তো? জল তো বর্ণহীন, তাহলে জল দেখানোর জন্য যেমন আমরা নীল নীল রং ব্যবহার করি। তাহলে কি হয়, আমরা সহজভাবে বুঝতে পারি যে কোথায় নীল অংশ আছে, কোথায় বরফ আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তেমনি তোমরা যে ঘর এঁকেছো, দেখো এই যে ঘরের যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা কিসের মতো দেখতে বলো তো? অনেকটা কিসের মতো দেখতে? আচ্ছা, তোমরা তো আয়তক্ষেত্র শিখেছো তাই না? হ্যাঁ দেখো তো, এই জানলাটা কিসের মতো দেখতে? আয়তক্ষেত্রের মতো দেখতে তাই না? হ্যাঁ। আচ্ছা, যে তোমাদের যে এই পুকুরটা আছে, এই পুকুরটা কিসের মতো দেখতে বলো তো? অনেকটা কিসের মতো দেখতে? অনেকটা গোল পাড়া দেখতে তাই না? তাহলে এই পুকুরটা ব্যবহার করতে আমরা কি চিহ্ন ব্যবহার করব? পুকুরটা ব্যবহার করতে আমরা গোল একটা চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমাদের এই যে ঘরের চালটা ব্যবহার করতে আমরা কি চিহ্ন ব্যবহার করবো বলো তো? হ্যাঁ, ঘরের চালটা ব্যবহার করতে আমরা একটা একটা কি চিহ্ন? একটা হচ্ছে ত্রিভুজ আকার চিহ্ন ব্যবহার করব তাই না? আচ্ছা, তাহলে দেখো তো তোমাদের এই যে ঘরের মধ্যে কোথাও রান্নাঘর আছে, কোথাও শোবার ঘর আছে, কোথাও বারান্দা আছে, কোথাও বাথরুম আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে বোঝাতেও কিন্তু তোমরা একটা করে চিহ্ন ব্যবহার করো, ঠিক আছে? তাহলে এর পরের দিনে তোমরা এই চিহ্নগুলো লিখে আনবে, ঠিক আছে? সেটা। আর ওই সহজ করে বোঝাতো মানচিত্র বোঝালেন। হ্যালো হ্যাঁ, বলছি হ্যালো সহজ করে বোঝাতো তো মানচিত্র বোঝালেন না? হ্যাঁ হ্যাঁ, মানচিত্র, তারপর হচ্ছে যোগ বিয়োগের সাইন দিয়ে যোগের চিহ্ন যেমন এরকম হয়, তেমনি মানচিত্রেরও। হ্যাঁ টপিক হ্যাঁ, বলুন স্যার। টপিক কি ছিল? সহজ করে বোঝা। বোঝা আর মানচিত্র তাহলে বলেন এবার।